দাঁত তুলতে গিয়ে মহিলার মৃত্যু। দাঁত তোলার জন্য বুধবার ব্রড স্ট্রিটের একটি নার্সিংহোমে ভর্তি হন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা দেবশ্রী শীট। সকালে দেবশ্রীকে সম্পূর্ণ অজ্ঞান করে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকেরা। এরপর তারা জানান অপারেশন চলাকালীন মৃত্যু হয়েছে 28 বছরের দেবশ্রীর। এই ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছে মৃতের পরিবার। কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছে তারা। ড্রাগ ভুল মানে বলছে যে ওষুধে ওর অ্যালার্জি ছিল, কি ছিল মনে হয়। তাহলে অ্যালার্জি যে ছিল তো অ্যালার্জি টেস্ট করলেন না, টেস্ট না করে আপনি তুললেন কেন? এবারই আবার বলছে যে কোনো একটা কার্ডিওগ্রাফি মানে যে তাদের কথাবার্তায় বলছে ওটা কোনো কারণে অ্যাটাক হয়ে গেছে, ও আর কিছু করা যাবে না। চিকিৎসকদের বক্তব্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেবশ্রীর। পেশেন্টের স্যাচুরেশন কমে গেছে, কিন্তু অসম্ভব কমে গেছে, কিন্তু হার্টের রিদমটা প্রথমে একদম নর্মাল ছিল, তারপরে অক্সিজেনের ল্যাকে হার্টটারও ড্যামেজ হয়েছে। অ্যানাস্থেসিয়ার ডোজ বেশি হলে এটাতে হয় না। মৃতের পরিবারের প্রশ্ন, দাঁত তোলার জন্য সম্পূর্ণ অজ্ঞান করা হলো কেন? চিকিৎসকদের জবাব, দাঁতের ক্ষত অংশ মাড়ির ভেতরে চলে যাওয়াতেই সম্পূর্ণ অজ্ঞান করতে হয় তাকে। ফুল অ্যানেস্থেসিয়া দরকার ছিল, কারণ যে দাঁত ছিল সেটা উপরের চোয়ালের হাড়ের ভেতরে লুকিয়েছিল। সেখান থেকে যখন তুলতে হয় আমাদের হাড় কেটে মাড়ি কেটে তুলতে হয়, তো সেটা অনেক সময় ব্যথা হয়, পেশেন্ট নিতে পারে না। আমরা নর্মালি এগুলো অবশ করে করি। ওই হার্ট এবং লাং দুটো জিনিস সুরক্ষিত ছিল, এটাকে আটকানো যায়নি আর কি। গোপীবল্লভপুরের একটি স্কুলের ভূগোলের শিক্ষিকা ছিলেন দেবশ্রী। তার আকস্মিক মৃত্যুতে এখন শোকের ছায়া শীট পরিবারে। দেবশ্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। নিমাই পণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা।